আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবারের সবাই ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি। এখন হচ্ছে সকাল 7:30 বাজে। তো মেয়েকে নিয়ে হচ্ছে স্কুলে যাচ্ছি। এখানে হচ্ছে আমার মেয়ের ব্যাগ হচ্ছে রেডি করেছি, এখানে পানি দিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে হচ্ছে মেয়েকেও রেডি করেছি। এখন যেহেতু শীত, তাই ড্রেস পরাইনি, এভাবে নিয়ে যাব। তো আমার মেয়ের জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। আজকে হচ্ছে ওর প্রথম ক্লাস স্কুলে। তো এখন বেশি সময় নেই, তাই বেশি কথা বলবো না। এখন তাড়াতাড়ি করে হচ্ছে যাই, পরে হচ্ছে বাইরে কিছু শেয়ার করতে পারলে হচ্ছে করবো। কেমন? এখন আসি। যাও আমো, যাও বাইরে যাও, যাও যাও বাইরে যাও। তুমি ব্যাগ নিতে পারবে না, আমি নিতেছি। যাও যাও, থাক বিলাই, যাও। তো আমি হচ্ছে যখন পার্সেলটা আনতে গেছিলাম, তখন হচ্ছে ঘুম থেকে কেবল উঠলাম, তখনই হচ্ছে ফোন দিল আমাকে যে আপনার পার্সেলটা এসেছে। তো আমি হচ্ছে কোনো রকম আর কি রেডি হয়ে চলে গেছিলাম পার্সেলটা আনতে। তো বাসায় এসে হচ্ছে আগে গোসল করলাম, গোসল করে ফ্রেশ হয়ে অজু করলাম, যেহেতু কোরআন শরীফটা ধরবো। তো এর জন্য হচ্ছে গোসল টোসল করে অজু করে নিলাম। তো এখন হচ্ছে দেখবো যে কীরকম। আমার হচ্ছে আগে একটা কোরআন শরীফ ছিল, দাঁড়াও খুলে দিব, দাঁড়াও দিতেছি। আগে একটা কোরআন শরীফ ছিল। তো আমি আগে যে বাসায় ছিলাম, বাসাটা চেঞ্জ করার সময় হচ্ছে আমার কোরআন শরীফ রাখার মতো আর কি কিছু ছিল না। মানে ছিল আর কি, জায়গা ছিল না, কারণ কোরআন শরীফটা তো একটা সেফ জায়গায় রাখতে হয় যাতে হাত না পড়ে। তো সেরকম আর কি কিছু ছিল না, এই জন্য আর কি আনা হয়নি। তো এখন আর এত দূরে যাব না আর কি ওই বাসায়, যেহেতু আমরা অনেকটা দূরেই বাসা নিয়েছি। তো ভাবলাম যে ওই কোরআন শরীফটা যদি উনি পড়ে তো পড়বে, আর না পড়লে হচ্ছে কোনো একটা মসজিদে দিয়ে দিবে। তো সেই জন্য হচ্ছে আমি নতুন একটা কোরআন শরীফ আর কি নিয়েছি, হাদিস, এই যে। তো এটা এখন খুলবো, দেখবো কীরকম। তো অনলাইনে দেখে হচ্ছে আমার ভালো লেগেছে, আর যেহেতু একবারে নতুন করে এটা বানানো হয়েছে, সব কিছু অনেক কিছুই আর কি দেওয়া আছে, তো সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব কেমন কি। তো এখন যেহেতু রমজান মাস শুরু হয়েছে, তো সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন জানাবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন হচ্ছে নিয়মিত ব্লগ করি না, কারণ মন ভালো না, সেজন্য হচ্ছে নিয়মিত ব্লগ করি না। তো কেন মন ভালো না সেটা না হয় অন্যদিন কোনো একটা ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। তো সবাই আমার জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো এই তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে এটা ওপেন করি, আমিও দেখি কীরকম, আপনারাও দেখেন। তো আমি ছোট সাইজের একটা কিনেছি, কারণ এটা হচ্ছে কি কোথাও গেলে মানে ব্যাগের মধ্যেও ইউজ করা, মানে ব্যাগের মধ্যে নেওয়া যাবে আর কি, সরি ইউজ করা যাবে বলছি, আল্লাহ মাফ করুক। ব্যাগের মধ্যে করে হচ্ছে নেওয়া যাবে, কোথাও গেলে নিয়ে হচ্ছে পরা যাবে, এরকম আর কি। ট্রাভেল সাইজ কিনেছি। এটা 3টা সাইজ ছিল, একটা ছোট, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে বড়। তো আমি হচ্ছে ছোটোটা অর্ডার দিয়েছি, যে কোনো সময় হচ্ছে বাসায়ও পরা যাবে, আবার কোথাও গেলে সাথে করে নিয়েও নেওয়া যাবে, এরকম আর কি। তো আমি হচ্ছে ক্যামেরার দিকে না তাকিয়ে আমি হচ্ছে ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে হচ্ছে কথা বলছি। আমি হচ্ছে রুম কিছুই গুছাইনি, সব আর কি এলোমেলো, কোনো রকম আর কি বালিশগুলো গুছিয়ে রুমটা এলোমেলো আছে, কারণ যেহেতু বললাম ঘুম থেকে কেবল উঠলাম, তখনই হচ্ছে আমাকে ফোন দিয়েছে যে পার্সেলটা চলে এসেছে আনার জন্য। তো আমিও হচ্ছে ফ্রেশ ট্রেশ না হয়েই চলে গেছিলাম। তো
রোদের জন্য হচ্ছে দেখা যায় না, আমি আগে পর্দাটা টান দিই। তো সেই জন্য হচ্ছে আর রুম টুম গুছানো হয়নি, তো এখন হচ্ছে রুমে আসলাম, তো এখন হচ্ছে গুছাবো সব কিছু। আগে হচ্ছে আমি দেখব, সেই জন্য হচ্ছে রুম না গুছিয়ে আগে হচ্ছে আমি গোসল করে ফ্রেশ হয়ে বসলাম, যে আগে হচ্ছে আমি দেখব, তারপর হচ্ছে গিয়ে ঘরের কাজ করব। এই তো এখন হচ্ছে দেখি, এই টেবিলটার উপরে হচ্ছে রেখেছি, এটা হচ্ছে মেয়ের পড়ার জন্য কিনেছি। তো মেয়ে যেহেতু এটার মধ্যে বসে না, তো আমি হচ্ছে এটার মধ্যে বসে কোরআন শরীফ পড়বো, আর মেয়ে যখন পড়ে তো পড়বে। তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর আমিও দেখি কেমন। তো এটা হচ্ছে নিয়েছে 940 টাকা নিয়েছে। তো আমার ঘরটা একটু এলোমেলো দেখতেই পাচ্ছেন, তো যেহেতু একটা রুমের ভিতরে হচ্ছে আমার প্রচুর জিনিস, তো এত জিনিস হচ্ছে একটা রুমের ভিতরে না জায়গা হয় না, তো এই জন্য একটু এলোমেলোই থাকে। আমার রাখার জায়গা আছে, মানে ওয়ার্ড্রপ আছে, আলমারি আছে, তবু আর কি মানে আমার জায়গা হয় না, এরকম আর কি একটা অবস্থা। তো কেউ কিছু মনে করবেন না। আর আমার শরীর যেহেতু বেশিরভাগ সময় ভালো থাকে না, এই জন্য হচ্ছে আমি গুছিয়ে রাখতে পারি না, গুছানো থাকলেও হচ্ছে আমার মেয়ে বা আমার হাজব্যান্ড হচ্ছে এলোমেলো করে ফেলে। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই। আমি হচ্ছে ক্যামেরাটা একটু দূরে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি হচ্ছে এখন এটা কাটবো। কেচি কোথায়? কেচি কোথায় আমার? এই তো কেচি পেয়ে গেছি। ওদিকে বসো, ওদিকে বসো। হ্যাঁ যাও, তুমি ওদিকে যাও। অনেক সুন্দর করে প্যাকেজিং করেছে। পুরোটা হচ্ছে ছুটিয়ে ফেলি। এটা কোরআন শরীফ। আল্লাহ, তুমি সরো, তুমি ওদিক যাও, তুমি কাছে আসবা না, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। অনেক সুন্দর করে প্যাকেজিং করেছে যাতে কোনো সমস্যা না হয়। তো যাক, মাশাআল্লাহ, খুবই সুন্দর। কাবা শরীফ, কাবা শরীফের একটা আর কি উপরে আতল দিয়ে বানানো আর কি। তো ক্যামেরাটা হচ্ছে মাঝে মধ্যে অফ হয়ে যায়, দূরে থেকে হচ্ছে বোঝা যাচ্ছে হয়তো। এই যে খুবই সুন্দর কাবা শরীফের আতল দিয়ে বানানো। সরো, তুমি ওদিকে যাও, সমস্যা ওদিকে আসো। এটা বাচ্চারা ধরে না, আল্লাহ গুনাহ দিবে। না, আল্লাহ গুনাহ দিবে, তোমার কথা তো হবে না। তুমি ওদিকে যাও, যাও, তুমি মোবাইল দেখতেছো, তুমি ওদিকে যাও। অনেক সুন্দর করে করেছে, অনেক সুন্দর। এটা হচ্ছে কাবার উপরে, এটা হচ্ছে কাবার। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে হচ্ছে বানানো হচ্ছে। এটা হচ্ছে কাবার, আর এটা হচ্ছে হাদিসটা।
এটা মনে হয় কোরআন শরীফ ঢেকে রাখার জন্য। এখানে খুব সুন্দর করে আর কি অনেকগুলো দিয়ে দেওয়া আছে। আমি শেয়ার করছি। এই যে এখানে খুব সুন্দর করে অনেক কিছু লেখা আছে। তো এই যে এটা হচ্ছে কাবার, তারপরে হচ্ছে এটা দেওয়া ছিল। তো এই যে এটা হচ্ছে কোরআনটা। তো বাইরে হচ্ছে আজান দিতেছিল, তো এই জন্য হচ্ছে অফ রাখছিলাম কিছুক্ষণের জন্য। তো এই তো আমি হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে আপনারা হচ্ছে বুঝবেন। তো এই যে এটা হচ্ছে নতুন করে মনে হয় তৈরি করেছে ওনারা, মানে নতুন ডিজাইন করে আর কি, সব কিছু নতুন করে আর কি সহিষ্ণুভাবে তৈরি করেছে। এখানে হচ্ছে অনেক কিছু নতুন করে আর কি দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া আছে। তো এখানে হচ্ছে আলিফ বা দেওয়া আছে, তারপরে এখান থেকে হচ্ছে সূরা শুরু হয়। তো এখানে অনেক কিছু হচ্ছে এখানে মানে বাংলাতেও আর কি শুদ্ধভাবে পড়ার জন্য লিখে দেওয়া আছে। তারপরে কোনটার কি মানে, কোন সূরার কি মানে, কি জন্য নাজিল হয়েছে, সব কিছুই আর কি ডিটেলে দেওয়া আছে এখানে। আর এখানে হচ্ছে যারা পড়তে পারে না তাদের জন্য এই যে সাইড দিয়ে স্ক্যানার দেওয়া আছে। তো এটা হচ্ছে স্ক্যান করলে, ফোনে স্ক্যান করলে এটা হচ্ছে অটোমেটিক আর কি পড়াটা হচ্ছে চলবে, সূরাটা চলবে ফোনে। তো এই তো, আর পেজগুলো আর কি অনেক সুন্দরভাবে করা হয়েছে, মানে পানি লাগলেও আর কি কোনো সমস্যা হবে না। সব কিছু মিলিয়ে হচ্ছে অনেক ভালো লাগলো। এখানে কোথায় কতটুকু টান হবে, কোথায় থামা লাগবে, সব কিছুই হচ্ছে ডিটেলে দেওয়া আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। সো আপনাদের কাছে কীরকম লেগেছে সব কিছু মিলে অবশ্যই জানাবেন। আর কোরআন শরীফ তো একটা ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, আল্লাহর হাদিস শরীফ। তো আমি যখন এটা দেখেছি তো আমার এটা দেখেও ভালো লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে এটার মধ্যে যে বাংলায় সব কিছু লেখা আছে শুদ্ধভাবে, তারপরে কোন সূরার কি মানে, কোন আয়াতের কি মানে, সব কিছু যেহেতু ডিটেলে লেখা আছে, তো এই জন্য হচ্ছে আমি এটা নিয়েছি যে পড়তে সুবিধা হবে। তো আমি ওইটার মানেও জানতে পারবো যে কোনটার কি মানে, তো ওই জন্য আর কি আমার নেওয়া। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে রুমটা গোছগাছ করবো, যেহেতু আজান দিয়েছে, একটু পরে হচ্ছে নামাজ পড়বো। নামাজ পড়ে দেখি যদি সময় পাই, এখন হচ্ছে একটু কোরআন শরীফ পড়বো যদি সময় পাই। আর যদি না পাই তাহলে রান্নাবান্না শেষ করে পরে হচ্ছে কোরআন শরীফ পড়বো, কারণ কোরআন শরীফটা হয় কি তাড়াতাড়ি করে মানে পড়া যায় না, ওটা হচ্ছে রিল্যাক্স সময় নিয়ে আস্তে ধীরে পড়তে হয়। তো মাথায় কোনো টেনশন থাকলে হচ্ছে কোরআন শরীফটা আর কি শুদ্ধভাবে ভালোভাবে পড়া যায় না। তো যাই হোক, ওর এদিকে আর এদিকে হচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখছে। আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব, গুছিয়ে তারপর ফোন দিব হচ্ছে আমার হাজব্যান্ড, ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে ফোন দিব, দেখি কি রান্না করতে বলে। আজকে হচ্ছে বাজার বলতে কাঁচা তরকারিটা হচ্ছে নেই, এমনিতে সব কিছুই আছে। আমার মাথা ঘুরাচ্ছে। আজকে হচ্ছে আমি রোজা রাখিনি, রোজা নিয়ে তো আর মিথ্যে কথা বলা যায় না, তো আমি হচ্ছে রোজা রাখিনি। তো যেহেতু রোজা রাখিনি তো খাওয়া দাওয়া তো করা লাগবে, এই জন্য আমার এখানে হচ্ছে
হচ্ছে তরকারি ছিল, আমি যখন হচ্ছে কোরআন শরীফটা খুলি তখন হচ্ছে আমি তরকারিটা গরম হতে দিয়ে গেছিলাম, তো তরকারিটা হচ্ছে গরম হয়ে গেছে। তো আমি কালকে হচ্ছে রান্না করেছিলাম যাতে সেহরির সময় খেতে পারি, সেহরির সময় খাওয়ার জন্য হচ্ছে রান্না করেছিলাম। তো সেহরির সময় তো আর খাওয়া হয়নি, তো ওই জন্য সবই আর কি রয়ে গেছে। তরকারিটা গরম করে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। সারাদিন কি কি করি, কি কাজ বাজ করে রোজার টাইমে কিভাবে সময় কাটে। আজকে যেহেতু রোজা রাখিনি, তো আমি জানি না যে ইফতার নিয়ে আসবে কিনা, আর ইফতারের আগে আসতে পারবে কিনা সেটাও জানি না। রোজা না রাখলে এমনিতেও ইফতার খেতে হচ্ছে ইচ্ছা করে না। তো যাই হোক, সারাদিন কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আমার এই ফোনের ক্যামেরাটা হচ্ছে বেশি ভালো না, তো যেটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করতাম আমার ফোনটা তো আমার চুরি হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে এখন আমার হাতে যেটা ছিল ওটা দিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছি। তো জানি না কেমন হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওদিকে আরও রোদের আলোর জন্য এই জন্য বেশি ভালো বোঝা যায় না। সিঁড়ি দিয়ে ওঠানামা করলে পরে হচ্ছে অনেক খারাপ লাগে। কি একটু হাঁটলে পরে হচ্ছে আমার বলে পা টিপা দিতে, পা টিপা দিব। হাঁটলে পরে আমার বলে পা টিপা দিতে। আমার মেয়েটা হচ্ছে অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন, যেহেতু এখন সিজন পাল্টাচ্ছে, ঠান্ডা জ্বর সবারই। তো ওরা হচ্ছে অনেক দিন যাবৎ জ্বর ঠান্ডা, কাশিটা অনেক বেশি ছিল। জ্বরটা হচ্ছে ওষুধ খাওয়ালে কমে যায়, কিন্তু কাশিটা এত বেশি ছিল। তো কাশিটা এখন একটু কমেছে, কিন্তু আবার এটা হয় কি কমে কমে আবার অনেক কাশি শুরু হয়। আমি হচ্ছে ফেসে কিছুই দিইনি, যেহেতু অজু করে কোরআন শরীফ ধরেছি, তো এই জন্য হচ্ছে কিছুই দিইনি মুখে। এখন হচ্ছে মুখে ক্রিম ট্রিম দিব আর কি, তো দিয়ে পরে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো অনেক দিন পরে যেহেতু ব্লগ করছি, আর বাইরেও যাচ্ছি না রোজার টাইমে, তো আর সেরকম বাইরেও যাওয়া হয় না, আমি যাই না আর কি। বিকাল টাইমে যখন সন্ধ্যার দিকে ইফতারটা করা হয় পরে আর কিছুই ভালো লাগে না। এখন তো আজকে 2-3 দিন যাবত রোজা রাখা হয় না, তেমনিতেও না এখন রোজার টাইমে বেশি বাইরে বের হতে ইচ্ছা করে না, সবাই তো রোজা রাখে, তাই এই জন্য হচ্ছে আর বাইরে বের হতে ইচ্ছা করে না। আর শরীরটাও ভালো লাগে না, গরমের দিন না, এমনিতে এখন প্রচুর গরম পড়তেছে। আমরা তো উপরে একদম ছাদে থাকি, তো আমাদের এখানে গরম আরও বেশি, জানি না নিচে কীরকম গরম লাগে। তো আমাদের রুমে হচ্ছে প্রচুর গরম লাগে আর কি, শেষ রাত্রের দিক দিয়ে একটু ঠান্ডা লাগে, এমনিতে সারাদিন গরমই লাগে। আর যখন রান্না করি তখন তো এত গরম থাকে যেটা বলার বাইরে। ফ্যান ছেড়ে রাখি, তো এখন যেহেতু ভিডিও করছি এই জন্য হচ্ছে ফ্যানটা অফ রাখছি আর কি। তো বাইরে না গেলে না সারাদিন হচ্ছে রুমের ভিতরে কি ব্লগ শেয়ার করবো, আপনাদেরকে কি দেখাবো সেটা ভেবে হচ্ছে আর ভিডিও করা হয় না। ফ্যান চালানো গরম লাগতেছে, তো আমি হচ্ছে ফ্যানটা ছেড়ে দিই, আমার মেয়ের হচ্ছে গরম লাগতেছে।
আমারও গরম লাগতেছে, তো যেটা ভিডিও করতেছে এই জন্য হচ্ছে ছাড়িনি এতক্ষণ, এখন ছাড়লাম ফ্যান। আসলে অনেক গরম। তো রোজা তো শুরু হয়ে গেল, তো কে কে হচ্ছে রোজার ঈদের শপিং করে ফেলেছেন কমেন্ট করে জানাবেন। আমি এখনো করিনি, করব, আমার এখনো করা হয়নি। Yang ini kalau memang, yang masih sendiri yang mana dia sih? আমাদের ঢাকা সব মানুষ কিনছে তার কারণ তো সব আমাদের মানে জিনিস করি খায় কোনো কিছু বেদাম নাই ঢাকার মধ্যে জিনিস খাইলে সব কিছু খাইলে বেদাম Jadi bagaimana kamu bisa marah gini? Tinggi sangat, tinggi sangat.